আসসালামু আলাইকুম। ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত বিষয় হচ্ছে একটি রেফ্রিজারেটর অর্থাৎ একটা ফ্রিজ আপনার A to Z আপনার এটাকে পরিষ্কার করব। সো এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন ফ্রিজের যে নিচের যে স্টিলটা আছে ওটা হচ্ছে আপনার পানি পড়ে জং পড়ে গেছে। যে কারণে এটা হচ্ছে আপনার যে নিচের যে আপনার ডোরটা অর্থাৎ দরজাটা ওটা হচ্ছে লাগে না, আপনার গ্যাপ হয়ে থাকে। যে কারণে এটা আমি মেরামত করে তারপরে হচ্ছে এটার মধ্যে আমি রিপিট মেরে দিই, যেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারিনি। ভিডিওটাকে ছোটো বাচ্চাদের দ্বারা করানো হয়েছে, যে কারণেই প্রচুর নড়াচড়া এবং অন্যরকম হয়েছে। তো বিষয় হচ্ছে এখানে যে একটা স্টিল থাকে বা টিনের পার্ট থাকে নিচে, ওটা জং পরে একবারে অবস্থা বাজে হয়ে মানে প্রচুর খারাপ হয়ে গেছে অবস্থা। তো তারপরও আমি এটার কাজটা করতেছি। আর এটা হচ্ছে মূলত ভিতরে যে আপনার যে পানিটা ওভারফ্লো হয় ওইটা হচ্ছে আপনার সম্ভবত পানিটা একবারে ভরে গিয়েছিল, যে কারণে এটা আপনার এরকম হয়ে গেছে, অর্থাৎ পানিটা এদিক দিয়ে ওভারফ্লো হয়ে পরে আপনার বাইরে দিয়ে পানিটা পড়ছে, যে কারণে জংটা ধরছে। সো আমি পিছনে যে আপনার নেটটা আছে ওইটা খুলে দেখি, তারপরে প্রচুর পরিমাণ পানি কিন্তু এখানে জমে আছে, এমনকি আপনার বিভিন্ন পোকামাকড়ের বাসা কিন্তু এখানে ছিল। সো তারপরেও কিন্তু আমি এই কাজটা করি এবং মনোযোগ সহকারে কাজটা করি। তো দেখতে থাকেন ভিডিওর মাধ্যমে কিন্তু আমি প্রচুর ময়লা কিন্তু এখান থেকে আপনার ক্লিন করি, এবং যেটার মধ্যে আপনার যে বক্সটার মধ্যে পানি থাকে ওইটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখতে পারবেন। প্রচুর পরিমাণ ময়লা কিন্তু আমি এটা এখান থেকে ক্লিন করি, মানে কল্পনা বাহিরে যে ময়লা আপনার এখানে ছিল। সো ভিডিওটা হচ্ছে আপনার ছোট বাচ্চাদের দ্বারা করানো হয়েছে, যে কারণে প্রচুর পানি। তো দেখতে পাচ্ছেন পানি কি পর্যন্ত পানি এখানে আসছিল। তারপরে এই পানিগুলা ক্লিয়ার করে আমি কাজটা করি, এবং এখানে যে আপনার রিলে বক্সটা ছিল ওই রিলে বক্সটা কিন্তু প্রচুর পরিমাণ আপনার কাদা এখানে জমে গেছিলো, অর্থাৎ পোকামাকড়ে হচ্ছে আপনার এই কাদাগুলা জমাইছে, যে কারণে এটা অবস্থা একবারে বাজে হাল হয়ে গেছে।